গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল এখন বসে খাচ্ছি চা, আর এইদিকে ফুকুস করছে পড়াশোনা। নাও তোমার হাতটা সরাও ক্যামেরার থেকে। হ্যাঁ বলো। হ্যালো গাইস, গুড মর্নিং বলবো। গুড মর্নিং। আজকে আমরা এসেছি জামাই ষষ্ঠীতে। এটা আমার মামার বাড়ি। আমি আর মানি আর মা বাবা আর হলো মা আছে মা। আজকে আমরা সবাইকে বলবো তোমরা আমাদের কমেন্ট করে না, কিন্তু একটা কথা মনে থেকো, আমি আজকে সবাই সবাই বাবাকে খেতে দেবে। কি করবে? সাজিয়ে প্রমাণও করবে। তো যাই হোক, আজ হচ্ছে ষষ্ঠী। আর আমাদের বাড়িতে ষষ্ঠী তেমন নেই, মানে যেটা পুজো হয় আর কি, ওরকম করে ষষ্ঠী হয় না। ওই নর্মালি বাজারঘাট করে খাওয়া দাওয়া এইটাই হয়। আর এবছর সেটাও হচ্ছে না, কারণ আপনারা অনেকেই জানেন যে আমার বাবু মারা গেছে। তো সবারই মন মেজাজ খারাপ, তো ষষ্ঠী ওইভাবে নেই। আবার এদিকে বড় জামাইও বাড়িতে নেই, সে গেছে সেই কুটুসের জন্মদিনের দিন। ওই ভিডিওটা তো আপনারা দেখেছেন যে ও লাদাখ গেছে বাইক রাইডে, ও বাড়িতে নেই। আর প্রথম বছর বাবুও নেই, তো আমাদের ষষ্ঠী তেমন করে কিছুই হচ্ছে না। কিন্তু আমার ছোটো কাকা কাল রাত্রে বলেছে তোমরা সবাই মিলে আমাদের বাড়িতে খাবি, তো ওই জন্যই ছোটো কাকার নেমন্তন্নেই খাওয়া দাওয়া আর কি। তো একটু পরে রান্নাবান্না করবো, আমাদের বাড়িতেই রান্নাবান্না হবে। বাড়ি সব একই জায়গায়, বড়ো মা ছোটো মা আমরা একই বাড়িতেই থাকি। আপনাদের দেখাবো পরে আস্তে আস্তে। তো যাই হোক, তো ছোটো কাকা নেমন্তন্ন করেছে ছোটো কাকার বাড়িতে খাওয়ার জন্য। তো একটু পরে হবে রান্নাবান্না। তো আপনাদের সারাদিন মোটামুটি কী হয় না হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না বসিয়েই দিয়েছি, মাঠের উনুনে রান্না হচ্ছে। আর গরম, দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে বেশ গরম, কিন্তু ষষ্ঠীর মতো গরম নেই আর কি। তো এখানে রান্না হচ্ছে, এই যে মাটির উনুনে এখানে পটল ভাজছি, এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ আর পটল দিয়ে একটা তরকারি হবে, ডাল হয়ে গেছে, আর হবে এই যে চিকেন। তো এইগুলোই মোটামুটি রান্না। তো রান্নাবান্না করে নিয়ে আপনাদের ফাইনালি দেখাবো যে কী কী মেনুতে আজকে আছে। এই যে বেগুন ভাজা, পটল ভাজা, এদিকে যে ভাজা হচ্ছে, সেলি ভাজা করছে আর কি, বেগুন আর পটল। আর এদিকে মাছ ভাজা, লেবু কেটে রেখেছি, স্যালাড আছে। এদিকে হচ্ছে মুসুরির ডাল টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি। আর এদিকে যে চিকেন ফুটছে, এখনও হয়নি, আর একটু বাকি। ক্যাপসিকাম দিয়ে চিকেন করেছি। মাটন হতো, কিন্তু চিকেনের মেম্বার বেশি, আমাদের মাটনের মেম্বার কম, সেই জন্য আজকে আর মাটন হচ্ছে না, চিকেনই হচ্ছে। এই হচ্ছে চিকেন, মোটামুটি হয়েই গেছে। তো আমাদের এই যে ষষ্ঠীর খাওয়া দাওয়া শুরু। আর এই যে প্রমাণের জন্য ইনি কান্না করেছে, এনাকে প্রমাণ করে দিতে হবে। এই যে প্রমাণ তারপরে করে দিয়েছি, থালায়, প্লেটে, বাটিতে, কাচের গ্লাস। আর এখানে পোগো খাচ্ছে, প্রমাণ না হলে পরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি প্রমাণ হয়েছে তোমার? হ্যাঁ, আর এদিকে যে ছোটো কাকা, ছোটো মা, ওইদিকে হচ্ছে মা বসে রয়েছে। এদের খাওয়া গেলে তারপরে আমরা খাবো, এদের প্রমাণ হবে, জামাইয়ের প্রমাণ হবে, তারপরে আমাদের। এদিকে যে পিসি, না না তোর মেয়ের প্রমাণ দিতে হবে, নাহলে খাবে না, কান্না শুরু করেছে, তাই জন্য ওর প্রমাণ দেওয়া হয়েছে এখানে। রান্না বান্না কেমন হয়েছে? হ্যাঁ ভালো আছে, সব ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, কেয়ালি দেখাচ্ছে, দেখো না চুল সদা বলে কি, ওর চুল কাটানোটা আমার বিশাল লাগে দেখতে, সারাক্ষণ চুল এরকম এরকম করতেই আছে। ওরকম ওরকম নিয়ে রাখলো। হ্যাঁ, কাকা খাবে এখন না পরে খাবে? পরে খাবে, দেখি কি মিষ্টি, কি মিষ্টি। বাবা, জামাই এনেছে আমাদের মিষ্টি, দেখেই তো মনে হচ্ছে বিশাল টেস্টি হবে, নরম নরম। ওর মধ্যে কি পকোড়াটা দিয়ে দিচ্ছি, ওরা খায়। এর মধ্যে কি মিষ্টি? এটার মধ্যে ভুল করে দই মানে রসগোল্লা, রসগোল্লা আবার রসগোল্লা তো খায়। এই যে হচ্ছে আমাদের বাড়ির একমাত্র ছোট জামাইয়ের থালি সাজানো হয়েছে। প্রমাণ, প্রমাণ ষষ্ঠী হয় না, আমাদের হচ্ছে প্রমাণ হয়। তো এটা হচ্ছে এই যে ছোট জামাইয়ের প্রমাণ, আমরা যতটুকু পেরেছি। আর উদ্যোক্তা হচ্ছে আমার ছোট কাকা, কাকা আজকে প্রমাণ দিয়েছে জামাইকে। হ্যাঁ,
তো এখানে যে প্রমাণ দেওয়া হয়েছে, বসে পড়ো জামাই বাবাজি।